অসংখ্য ধন্যবাদ। জয় আরসিএম। আজকের সাপ্তাহিক প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা যারা এই বিজনেসে সফল হতে চাই তারা আজকে আমরা সঠিক সময় এসেছি। অনেকে পরে আসবেন। তো আজকের এই প্রোগ্রামে যারা যারা উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি শেখর স্যারকে দেখতে পাচ্ছি, সন্দীপ সন্দীপ দেববর্মা স্যার, দেববর্মা। সন্দীপ বাবু, আপনার ভিডিও কি অন করা সম্ভব হবে? সন্দীপ বাবু, কণিকা দেবনাথ, সজল ভট্টাচার্য স্যার দেখতে পাচ্ছি। স্যার সন্দীপা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই অক্ষণ যে গেছি স্যার, নরসিংগড়ের আর কি অক্ষণে জয়েনিং ওই জুমে ঢুকছে। আচ্ছা, সন্দীপা ম্যাডাম, সন্দীপা ম্যাডামই। ওকে, মোস্ট ওয়েলকাম। আজকে আপনি আরসিএম এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকে এসছে। ভেরি গুড। কণিকা দেবনাথ কে আছেন? কণিকা দেবনাথ, আপনি কথা বলতে পারবেন? কণিকা দেবনাথ, মহেশ কলার। কণিকা দেবনাথ, আপনি অডিওটা অন করুন, একটু কথা বলতে চাই আপনার সাথে। কণিকা দেবনাথ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ওই কণিকা দেবনাথ ম্যাডাম যদি কথা বলেন খুব ভালো হবে। স্যার এটা হচ্ছে ওই নামটা মানে মোবাইলটা রাখছে কণিকা দেবনাথ, আর এমনি যতন দেবনাথ আর কি, ওকে, যতন দেব। ওকে, হাজবেন্ড। যতন বাবু, আপনি হ্যাঁ কথা হ্যাঁ বলতে হ্যাঁ পারছেন? যতন বাবু, আপনি অডিওটা অন করুন। হ্যাঁ, যতন নিচে বাবু, দেখেন মাইক্রোফোনে, এটা একটু ক্লিক করেন। অডিও অন এবং ভিডিও অন করার চেষ্টা করুন। যতন বাবু, আপনার ঘরে যদি কেউ থাকে, ছেলে, ওরা, আপনার সন্তানরা আপনাকে বলতে পারবে কিভাবে ভিডিও অন করতে হয়, অডিও অন করতে হয়। সন্দীপা সজল তুমি। ভট্টাচার্য স্যার, হ্যাঁ সজল ভট্টাচার্য স্যার আছেন? সজল ভট্টাচার্য, সজল স্যার, আপনি অডিও অন করতে পারবেন? অনিক ভৌমিক, হ্যাঁ, অনিক ভৌমিক স্যার, আপনি অনেক অডিও ওটা অন করো, অনেক। স্ক্রিনে ক্লিক করে অডিওটা অন করুন। পাচ্ছেন না? তো ঠিক আছে, প্রথম হচ্ছে কি, দেখুন, আমরা যদি যে কোনো প্ল্যাটফর্মে যদি আমরা সাকসেস হতে চাই, প্রথমে আমাদেরকে একদিনে তো সবকিছু মানুষ পারে না, এটা সম্ভব না। কিন্তু আমাদেরকে ধীরে 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 আমাদেরকে পরিবর্তন হতে হবে। যেমন আমি জমে প্রথম দিন এসছি, আমি অডিও অন করতে পারি না, ভিডিও করতে পারি না, কিন্তু 3 মাস পরে কি একরকম থাকবো? আমি 6 মাস পরে কি একরকম থাকবো? যদি আমি একরকমই থাকি তাহলে আমার জীবনে সাকসেস কেন আসবে? সাকসেস আসতেই পারে না। আমি যদি সারা জীবন যদি ক্লাস 2 এর বই মুখস্থ রাখি, সারা জীবন যদি ক্লাস 1 এর বই মুখস্থ রাখি, তাহলে আমি ক্লাস 10 এ কিভাবে যাব? ক্লাস 4 এ কিভাবে যাব? ক্লাস 5 এ কি করে যাব? আমি ক্লাস 1 এ ছিলাম, আমি ক্লাস 2 তে উঠে ক্লাস 2 তে সিলেবাস পড়তে হবে। ক্লাস 2 তে ছিলাম, ক্লাস 2 থেকে ক্লাস 3 তে উঠে ক্লাস 3 তে সিলেবাস আমাকে পড়তে হবে। তবে তো আমি প্রতিটি ক্লাসে আমার ভিতরে একটা পরিবর্তন আসবে। একটা কলেজে পড়ুয়া মেয়ে আর একটা ক্লাস 7 পড়ুয়া মেয়ের মধ্যে পার্থক্য পাবেন, দেখবেন। একটা কলেজ পড়ুয়া ছেলে, একটা ক্লাস 8-9 পড়ুয়া ছেলের মধ্যে পার্থক্য পাবেন, অনেক পার্থক্য পাবেন। কেন? কারণ সে যখন কলেজে পড়ছে তখন দেখবেন তার মধ্যে অনেক আপডেট পাবেন, অনেক তার চিন্তাধারা, তার কথাবার্তা, অনেক আপডেট পাবেন। আবার ক্লাস 8 এ যখন ছিল তার মধ্যে সেরকম চিন্তাধারা। শুনছে। তো সেরকমই আরসিএম বিজনেসে অনেক মানুষ এখানে জয়েন করেন। কেউ বলে আমি 2 বছর হয়েছি, কেউ বলে আমি 3 বছর হয়েছি, আমি কিচ্ছু পাচ্ছি না, আমার নিচে লোক নেই, আমি লোক দিতে পারিনি। কি কেন পারবেন আপনি বলুন? আপনি কেন পারবেন? আপনি প্রথম দিন যেরকম ছিলেন 3 বছর পরে সেরকম রয়ে গেছেন আপনি।
কেন রয়েছেন সেটা আজকে আজকে ক্লাসে সেটা বলবো। আজকে ক্লাসের এটাই আলোচনার বিষয় থাকবে যে কেন মানুষ, কিছু সংখ্যক মানুষ পরিবর্তন হয়েছে। যেমন আমি মুরারি মজুমদার, আমি আরসিএম বিজনেসে আসার আগে আমি কম্পিউটারে জানতাম না, কিভাবে ল্যাপটপ অন করতে হবে আমি তাও জানতাম না, জুম কিভাবে জানে আমার 14 গোষ্ঠী কোনোদিন জানে না এগুলি, স্কুলে আমাদেরকে জুম শিখায়নি কোনোদিন। কিন্তু আরসিএম আসার পরে আমি যখন, আমার স্যার একটি কথা বলেছেন যে তোমার যোগ্যতার বলেই তোমার কাছে সবকিছু আসবে। তুমি যে জায়গায় আছো এটা তোমার যোগ্যতার কারণে আছো। তোমার ব্যাংকে যত টাকা জমা আছে, ব্যাংক ব্যালেন্স, এটা তোমার যোগ্যতার কারণেই তোমার ব্যাংকে এত টাকা। তোমার যেমন যোগ্যতা তেমন তোমার ব্যাংক ব্যালেন্স থাকবে। তোমার যেমন যোগ্যতা তেমন তোমার সমাজের মধ্যে তোমার স্ট্যাটাস ইজ্জত থাকবে। তোমার তেমন যোগ্যতা তেমন ঘরে তুমি থাকবে। তোমার তেমন যোগ্যতা তেমন তুমি সফলতা পাবে। তোমার তেমন যোগ্যতা তেমন তুমি জীবন সাথী পাবে। হয়তো বোর ভাগ্যের বলে অনেকে খারাপ যোগ্যতা থাকার পরও ভালো জীবন সাথী পেয়ে যায়, কিন্তু নিজেকে আপডেট না করলে জীবন সাথী আবার চলেও যায়। ইয়েস আর নট? এটা শুনতে খারাপ লাগে, বাট এটাই বাস্তব। আপনার কাছে একটা ভালো জিনিস আসবে আর আপনি নিজেকে ওই ভালো জায়গায় নিয়ে যাবেন না, আগের মতো থাকবেন, তাহলে ভালো জিনিসটা আপনার কাছে থাকবে না। কথা আছে না, ভগবান দিয়েও দেখে নিয়েও দেখে। ঈশ্বর আপনাকে দিয়ে দেখবে আবার নিয়েও দেখবে। তাই অনেকে বলে মুরারি স্যার আমাদেরকে একটা ট্রেনিং দেন, আমরা কিভাবে সাকসেস হবো। দেখুন, ট্রেনিং জিনিসটা খালি ট্রেনিং দিয়ে কেউ সাকসেস হয় না বন্ধু। ট্রেনিং দিয়ে, শুধু ট্রেনিং দিয়ে সাকসেস হয় না। ট্রেনিংটা হলে অনেক নগণ্য পার্ট আমি মনে করি। ট্রেনিং অটোমেটিক চলে আসে। একটা মেয়ে বাপের বাড়িতে 1 গ্লাস জল তুলে খায় না, ওই মেয়ে যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে, ওই দেখবেন যে সব করছে, সন্তানকে বড় করছে, পটি কাচাচ্ছে, সবকিছু করছে, অর্থাৎ বাপের বাড়িতে 1 গ্লাস জলও খায় না। তো কেন মানুষ যখন কোনো জিনিসের প্রতি তার সেটা করতে হবে, যখন তার মাথায় চলে আসে এটা আমার করতে হবে, তখন অটোমেটিক তার মধ্যে ট্রেনিং চলে আসবে, অটোমেটিক চলে আসবে। কাউকে একটা পাগলা কুকুর দৌড়াচ্ছে, যে মেয়েটা একটা সাধারণ কুকুর দেখলেও ভয় পেয়ে চলে যায়, তাকে যদি একটা পাগলা কুকুর দৌড়ায় আর তার তার সঙ্গে যদি তার বাচ্চা থাকে, তখন কি করবে সে? বাচ্চাকে ফেলে দৌড়ে যাবে? তখন দেখবেন যে পাগলা কুকুরের সামনে বাচ্চাকে বাঁচানোর জন্য সে দাঁড়িয়ে এই পাগলা কুকুরের সাথে ফাইট করবে। তখন এই যে ফাইট করার শক্তিটা, যোগ্যতাটা কোথা থেকে আসলো? তার সিচুয়েশন আসলো। তাই বন্ধুরা, আমি মনে করি আমি আরসিএম বিজনেসে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রতি মাসে আমি রোজগার করি। কিন্তু আমার কাছে এই বিজনেসে আসার আগে 12,000 টাকার যোগ্যতা ছিল। আমি 12,000 টাকায় বেতন চাকরি করতাম, এবং আরসিএম আসার পরে প্রথম মাসে আমার 129 টাকা ইনকাম ছিল প্রথম মাসে। কিন্তু আমার স্যার একটি কথা বললেন, মুরারি বাবু আপনি একদম নতুন, আপনার যতটুকু যোগ্যতা এতটুকু ইনকাম এসছে, তাই কি করতে হবে স্যার? বলছে ইনকামের পেছনে দৌড়াবেন না, আপনি আপনার যোগ্যতার পেছনে দৌড়ান। আপনি নিজেকে কিভাবে এই বিজনেসের প্রতিটি ক্ষেত্রে নিজেকে কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে স্কিলগুলিকে বাড়াবেন, সেদিকে আপনি ধ্যান দেন। আপনার যোগ্যতা বাড়লে অটোমেটিক আপনার ইনকাম আসবে। ডাক্তার অনেক আছে, ডাক্তারের অভাব নেই। এমন ডাক্তার আছে 3 মাস আগেও তার ডেট পাওয়া যায় না। আবার এমন ডাক্তার আছে সন্ধ্যাবেলা বসে রয়েছে চেম্বার খুললে একটা রুগীও নেই। ইয়েস আর নট? দুজনের ডিগ্রি সেম ডিগ্রি, ডিগ্রির মধ্যে কোনো পার্থক্য নেই। যে 3 লাখ টাকা রোজগার করছে ডেলি, তারও ডিগ্রি সেম, এমডি হার্ট স্পেশালিস্ট। আবার আপনার বাড়ির লোক আছে এমডি হার্ট স্পেশালিস্ট, ডিগ্রি সেম। কিন্তু একজন ডাক্তারের 3 মাস বুকিং লাগে, একজন ডাক্তারের সন্ধ্যাবেলায় বসে রয়েছে। কারণটা কি?
কারণ যে 3 মাস আগের বুকিং নিচ্ছে সেই ডাক্তার নিজেকে আপডেট করছে আরো কিভাবে তার রোগীকে চিকিৎসা করতে হবে, সে লন্ডনে গিয়ে বাইরে গিয়ে বিভিন্নভাবে নিজেকে আপডেট করছে। তাই আরসিএম বিজনেসে আপনারা এসেছেন বন্ধু, আপনাদেরকে আপডেট করতে হবে, এবং এই আপডেটগুলি কোনো কঠিন কাজ নয়। এটি এমন যে এগুলি করার জন্য ব্রেন দরকার, একদম ভুল কথা। আমি মাধ্যমিকে 12-এ ফেল করে পাস, 12-এ 1 বছর ফেল করে তারপর পাস করেছি। মাধ্যমিকে 2nd ডিভিশন ছিলাম, 12-এ ফেল করে ফেলেছি। কলেজে গিয়ে 3rd ইয়ারে ফেল মেরেছি, তারপর আর কলেজ পড়িনি। তো আমার ব্রেন একদম নেই। তো সফলতার জন্য ব্রেনের প্রয়োজন নয়। সচিন তেন্ডুলকরের কোয়ালিফিকেশন ক্লাস 10 পাস। ম্যাক্সিমাম সফল ব্যক্তিদের, আমাদের আদানি তো কলেজে করতে পারেনি। যে আদানি এখন এয়ারপোর্টের মালিক, কলেজ কবে করতে পারেনি, পয়সার অভাবে কলেজ করতে পারেনি। তো এটা মাথার থেকে একদম ছিঁড়ে ফেলুন যে আপনার বয়স হয়ে গেছে, আপনার ব্রেন কম, আপনার মহিলা, আপনি কিচ্ছু জানেন না। এটি একদম বকওয়াস কথা। সবচেয়ে হচ্ছে কি আপনি চান কি, সেটা বড় জিনিস। যদি চান আপনার জীবনে সফল হতে, তাহলে অটোমেটিক আপনার কাছে চলে আসবে, সবকিছু চলে আসবে। এটা প্রকৃতি, সবকিছু প্রকৃতির মধ্যে আছে। প্রকৃতি যেরকম আমাদের জন্ম দিয়েছে, আমাদের জন্য খাবারও রেডি করে রেখেছে। ইয়েস আর নট? ইয়েস। তো প্রকৃতি, সবকিছু আছে প্রকৃতির মধ্যে। তো প্রশ্ন যে প্রকৃতি আমাদের জন্য সবকিছু তৈরি করা আছে, কিন্তু আমাকে তো আগে সিদ্ধান্ত নিতে হবে বিয়ে আমি করব কিনা। আমি যদি প্ল্যান করি আমি বিয়েই করব না, তাহলে প্রকৃতির ক্ষমতা আছে আমাকে বউ এনে দেবে? হুম। আমাকে তো আগে সিদ্ধান্ত নিতে হবে আমি বিয়ে করব, আমি মা হবো। আমি মা হওয়ার বাবা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তো প্রকৃতি আমাকে বাবা বানাবে। প্রকৃতি বসে রয়েছে সবকিছু দেওয়ার জন্য, প্রথমে আমাকে ডিসাইড করতে হবে আমি চাই কি। আর আমি মনে করি মানুষের চাওয়া যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন তার মৃত্যু অনিবার্য। কিসের মৃত্যু? তার জীবনের মৃত্যু। যেদিন মানুষ মনে করে আমার চাকরি হয়ে গেছে, আমার কিছু লাগবে না। যেদিন মানুষ মনে করে আমার রবার বাগান আছে, আমার কিছু লাগবে না। যেদিন মানুষ মনে করে আমার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার কিছু লাগবে না। যেদিন কোনো মেয়ে মনে করে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখন জামাই বাড়ি চলে যাবো, আমার কিচ্ছু লাগবে না। যেদিন লাগবে না ভাবনা চলে আসবে না, ওদিন ওই ব্যক্তির জীবনটা ডাস্টবিন হয়ে যায়। কারণ এটা প্রকৃতির বিরুদ্ধে কাজ। আমাদের নখ প্রতিদিন বাড়ে, আমাদের চুল প্রতিদিন বাড়ে, আমাদের বয়স প্রতিদিন বাড়ে, প্রতিদিন পৃথিবীর আয়ু বাড়ছে। এর দুনিয়াতে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিদিন পরিবর্তন হচ্ছে প্রকৃতির। এটা একটা স্বভাব, এবং সেটার বিরুদ্ধে যদি আমরা কাজ করি, যে আমার বয়স 70 হয়ে গেছে, আমি এখন আমার লাগবে না। অমিতাভ বচ্চন এখন কত বছর বয়স? অমিতাভ বচ্চন এখনো বড় বড় শো করে। যেদিন যে লোকটা বসে যাবে, ওদিন তার মৃত্যু অনিবার্য। ধর্মেন্দ্র বসে গেছে, রাজেশ খান্না বসে গেছে। যারা বসে গেছে তারা মৃত্যু হয়ে গেছে, দেখবেন। আর যারা কর্মে জড়িত, যারা কর্ম বন্ধনে থাকে, যারা নিজেকে মনে করে যে পৃথিবীতে আমার আরো কিছু দেওয়ার বাকি আছে পৃথিবীকে। কিছু মানুষ আছে নিজের জন্য ভাবে, আর কিছু মানুষ আছে পৃথিবী নিয়ে ভাবে, মানুষের জন্য ভাবে, সমাজের জন্য ভাবে। এই পৃথিবীর কাছে আমি ঋণী, এই পৃথিবীর কাছে আমি ঋণী। আমার হতো আমার ঘরে ডাল ভাত ঘর বাড়ি সবকিছু হয়ে গেছে, আমার হয়েছে, কিন্তু পৃথিবীকে আমি কি দিলাম? এই জন্য যারা সফল ব্যক্তি, তারা কখনো অসন্তুষ্ট থাকে না। রতন টাটা বিয়ে করেননি, রতন টাটা বিয়েও করেননি, মৃত্যুর আগ পর্যন্ত নতুন নতুন ফ্যাক্টরি লাগিয়েছেন। আদানির কি পয়সার অভাব আছে? মুকেশ আম্বানি কি তারা এখনো ফ্যাক্টরি লাগাচ্ছে কেন? তারা এটা মনে করে এই পৃথিবীর কাছে আমরা ঋণী। এই যে আমরা শ্বাস নিচ্ছি, আমরা জল খাচ্ছি, এত সুন্দর পৃথিবীতে আমরা এসেছি,
তাকে কিছু দেওয়ার জন্য আমরা পৃথিবীতে এসেছি। তাই বন্ধুরা, এইভাবে সন্তুষ্টি হবেন না যে আয় শেখর স্যার জোন করিয়েছে, দেখি না করে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের যেটা আমরা পোস্টমর্টম করব, লোক কেন লোক কেন আপডেট হতে চায় না, এটা প্রথম কারণ হচ্ছে কি জানেন তো? প্রথম কারণ হচ্ছে কি, লোক, সাধারণ লোকরা, যারা মিডল ক্লাস লোকরা বিভিন্ন জায়গাতে 3-4টা নৌকাতে পা দিয়ে রাখে, 3-4টা নৌকাতে পা দিয়ে রাখে। এটা না হলে এটা, এটা না হলে এটা। তার সাকসেসের ভুক আছে, সে কিছু করতে চায়, কারণ তার কোনোটার মধ্যে আত্মবিশ্বাস নেই। আরসিএম চলবে কি চলতো না ঠিক নেই, দোকানদারি করছি কদিন চলবো ঠিক নেই, কোন জায়গাতে তার আত্মবিশ্বাস যেন 3-4টা জায়গাতে সে পা দিয়ে রাখে। যার জন্য সাধারণ মানুষরা কোনো বিষয়, কোনো প্ল্যাটফর্মে তারা সিরিয়াস ভাবে কাজ করে না। বলছে কি, যদি তুমি সফল হতে চাও, স্বপ্ন পূরণ করতে চাও, তুমি যে জায়গাতে সিলেক্ট করেছো, যেখানে তুমি চুজ করেছো যে এখান থেকে আমি ক্যারিয়ার বানাবো, তোমাকে এই জায়গাটাকে তোমার জীবনের অন্তিম জায়গা হিসেবে ভাবতে হবে। অন্তিম জায়গা, আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমি এইখান থেকে আমি দাঁড়াবো। এটা হচ্ছে সফলতা হওয়ার প্রথম ডিসিশন। নাম্বার 2, পাত্র সিলেক্ট করা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মুকেশ আম্বানির যে গাড়ির ড্রাইভার, তার বেতন কত হতে পারে শেখর স্যার বলতে পারবেন? মুকেশ আম্বানির গাড়ির ড্রাইভারের বেতন কত হতে পারে? 2 লাখ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা। এখন শেখর স্যার বলেন, মুকেশ আম্বানির গাড়ির ড্রাইভার আর আপনার এরিয়াতে যে গাড়ি চালায়, ট্রাক গাড়ি চালায়, এই দুই ড্রাইভারের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে আপনারা বলুন? মুকেশ আম্বানির ড্রাইভার কি গাড়িকে আকাশ দিয়ে চালা? না। হ্যাঁ, তাহলে দুইটা ড্রাইভারের মধ্যে কি পার্থক্য বলতে পারেন? মুকেশ আম্বানির ড্রাইভারের কেন 2 লাখ টাকার বেতন? কেন আপনার বাড়ির সঙ্গে একটা দামি ভালো ড্রাইভার ট্রাক গাড়ি নিয়ে কই চলে যাচ্ছে, শিলং ফিলং মেঘালয়? হ্যাঁ, এখন মুকেশ আম্বানির ড্রাইভার আর আপনার ওই ওই ড্রাইভারের মধ্যে কি পার্থক্য, কে বলতে পারবেন? মুকেশ আম্বানির গাড়ির ড্রাইভার আর আপনার ড্রাইভারের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মুকেশ আম্বানির ড্রাইভারও গাড়ি স্টার্ট দেওয়ার আগে দিয়ে স্কেলেটরের পা দিয়ে স্টার্ট করে, পেছনে দিবে ব্যাক গিয়ার দেয়, ইয়েস আর নট? ইয়েস। হ্যাঁ, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালায়, এমন ওদের পেছন দিয়ে তাকিয়ে চালায়। আর আপনার বাড়ির সঙ্গে যে ড্রাইভার আছে, সেও সেম প্রসেসিং এ গাড়ি চালায়। তো দুজনের বেতন কেন জানেন তো? একজনের বেতন হচ্ছে মাসে 15,000 টাকা, একজনের বেতন 2.5 লাখ। কারণ দুজন দুইটা পাত্রেই কাজ করছে। হ্যালো, দুজনের পাত্র দুইটা। একজন হচ্ছে মুকেশ আম্বানির পাত্রে কাজ করছে, আরেকজন হচ্ছে আপনার বাড়ির। অর্থাৎ কি, আপনার ইনকাম, আপনার ড্রিম, আপনার স্বপ্ন পূরণের জন্য সঠিক পাত্রে আপনাকে যেতে হবে। শেখর ইয়েস। স্যারের শেখর স্যারের বাড়ির জায়গায় মনে করেন 5 ঘন্টা আছে। এখন এই 5 ঘন্টার জায়গার দাম, মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন 80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা। এই জায়গাটার দাম কখন বাড়বে? যদি এই 5 ঘন্টার জায়গাটা যদি বোম্বের সিটির মধ্যে হয়, সেম জায়গা তো সেম, 5 ঘন্টা, কিন্তু শেখর বাবুর বাড়ি হচ্ছে বনকুমারী। আর এই 5 ঘন্টা জায়গাটা যদি কাঁধে কাঁধে করে তুললে নিয়ে বোম্বের সিটির মধ্যে রাখা হয়, তাহলে জায়গাটার দাম কত হবে? বনকুমারী থাকার কারণে এই জায়গার দাম হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু এই জায়গাটা যখন বোম্বে সিটি থাকবে, এই জায়গাটার দাম হয়ে যাবে 100 কোটি টাকা। ইয়েস আর নট? ইয়েস। ইয়েস। তাহলে জায়গাটার দাম কি কারণে বাড়লো? ওই যে পাত্রের কারণে। ইয়েস। 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 আমাদের মধ্যে প্রবলেম কোন জায়গাতে?
লোক কেন অসফল হয়? কেন লোক 60 বছর বয়সেও টাকা পয়সার জন্য কাজ করতে হয়? এটার কারণ হচ্ছে কি, সে সঠিক পাত্র নির্ণয় করতে পারে না। সঠিক পাত্র নির্ণয় করার দুর্বলতা রয়ে গেছে। নিজের প্রতি আত্মবিশ্বাসটুকু নিয়ে আমি আরসিএম বিজনেস এসেছি, কি সত্যি কি আমি সঠিক পাত্রে এসেছি? প্রথমটা যদি সঠিক পাত্র বিলিভ না হয়, ছেড়ে দিন, কাজ করে লাভ নেই। বললাম আপনাকে কোনো লাভ নেই। আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি সঠিক পাত্রে এসেছেন। আপনি গাড়ির ড্রাইভার করে 2 লাখ টাকা বেতন পেতে চান, তো মালিককে সঠিক মুকেশ আম্বানি কি এটাকে দেখতে লাগবে তো। যদি মালিক মুকেশ আম্বানি না হয় আপনার পাশের বাড়ির বিমল পাল হয়, তো বিমল পাল আপনাকে কোত্থেকে 2 লাখ টাকা বেতন দিব? তো সাকসেস হওয়ার জন্য প্রথম হচ্ছে কি, আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কি সঠিক পাত্রে এসছেন। এটা যদি ক্লিয়ার না হয় আপনি করতে পারবেন না, আপনি আর্সিম করতে পারবেন না, কদিন পরে ছেড়ে দেবেন। আর যখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি সঠিক পাত্রে এসেছি, তখন আপনি 2 বছর হোক 3 বছর হোক এখান থেকে সাকসেস হবেন হবেন হবেন। আপনাকে কেউ আটকাতে পারে? যখন একটা একটা ছাত্র যখন নিট পাস করে যখন মেডিকেল কলেজে ভর্তি হয়, একটা ছাত্র যখন নিট পাস করে যখন মেডিকেল কলেজে ভর্তি হয়, তখন তার মাথায় একটাই বিলিভ হয় যে আমি ডাক্তার হতে যাচ্ছি 5 বছরের মধ্যে। তার মাথায় এটা আসে না যে আমি এখান থেকে নার্স হয়ে বেরোবো, আমি এখান থেকে নার্স হয়ে বেরোবো, টেকনিশিয়ান হয়ে বেরোবো। এটা না, তার মাথায় কি কি বিলিভ হয়ে গেছে, কি বর্ষা হয়ে গেছে যে আমি ডাক্তার হয়ে বেরোবো। এটা তার ক্লিয়ার, ফাইনাল, ক্রিস্টাল ক্লিয়ার। তখন 5 বছর সে টাকাও নিবেশ করে, সময়ও নিবেশ করে, পরিবারকে ত্যাগ করে, কঠোর সংঘর্ষ, গাদা গাদা বই, দিন রাত, কারণ ক্রিস্টাল ক্লিয়ার যে আমি সঠিক প্ল্যাটফর্মে এসেছি। কারণ সঠিক প্ল্যাটফর্ম যতক্ষণ ক্লিয়ার হবে না ততক্ষণ আপনি টাকাও খরচা করবেন না, সময় দেবেন না। আরসিএম এর মিটিং আসলে 100 টাকা টিকিট লাগলে বলবো 100 টাকা টিকিট, আমি যাব না, কারণ পাত্র ক্লিয়ার হয়নি আপনার। লেডিস এন্ড জেন্টলম্যান, যখন পাত্র ক্লিয়ার হয়ে যাবে তখন অটোমেটিক চলে আসবে আপনার কাছে। জুমে আসার জন্য তখন আপনাকে ফোন করতে হবে না, কারণ আপনি ক্লিয়ার, আপনি ক্লিয়ার যে আমি সঠিক পাত্রে এসেছি, আমি ওই জায়গায় যাবই, আমি ডাক্তার হবই, আমি 2 লাখ টাকা কামাবই, আমি এসে গেছি সঠিক জায়গায়। এই জন্য মিটিং আসতে বলা হয়। আরসিএম এর লিডারদের সংস্পর্শে, যে যতক্ষণ আপনি মিটিং এ যাবেন না, আরসিএম এর হেড অফিস দেখবেন না, ফ্যাক্টরি দেখবেন না, আরসিএম এর মালিককে দেখবেন না, মালিকের ভিশন দেখবেন না, ততক্ষণ আপনার ভিতরে কনফিউজ থাকবে। কারণ আপনাকে কনফিউজ করার লোকের অভাব নেই, আপনার চারিদিকে আপনাকে কনফিউজ করে দেবে। কারণ আপনার চারিদিকে অসংখ্য আনাড়ি আছে যারা আরসিএম এ এসেছে, আরসিএম কে কোনো পাত্র হিসেবে দেখেনি। পাশের বাড়ির শ্যামলে বউ বলছে আরসিএম এ জয়েন করো, জয়েন করলে ঘরে বইয়ে বসে পাইবা, একদিকে আমি লুক দিব, একদিকে তুমি লুক দিবা। আইসে আইসে আইয়া দেখে 3 মাস পরে ব্যাংকে 3 টাকা ঢুকছে না, গেছে গা এখান থেকে। কারণ হ্যাঁ আরসিএম কে শ্যামলার মা হিসেবে দেখছে, আরসিএম কে সঠিক পাত্র হিসেবে সে জানেনি। আর যারা জেনেছে, যারা জেনেছে তারা একটা জিনিস ক্লিয়ার, যে এই দুনিয়াতে সাকসেস হতে হলে আমাকে সময় দিতেই হবে, সময় দিতে হবে। মা হতে গেলে 9 মাস 10 মাস 10 দিন আমাকে সময় দিতেই হবে। এটা কোনো, এটা কোনো আর কোনো সায়েন্স নেই যে 3 মাসে আমি মা হয়ে যাব। আমি আম গাছ লাগিয়েছি, আমাকে 5 বছর সময় দিতে হবে, তারপর আম ধরবে। আমি রাবার বাগান লাগিয়েছি, আমাকে 5 বছর সময় দিতে হবে, তারপর রাবারের কাজ আসবে। মাইন্ড সেট আপ, মাইন্ড সেট আপ হলে তখন তার কাছে আর কোনো ওজন থাকে না। তখন সে ওই সময় পর্যন্ত তাকে কেউ হিলাতে পারে না। যে আমি জানি আমি আজকের দিনে আমার যা খরচা হচ্ছে, আজকের দিনে আমি আরসিএম কে বড় করতে আমার যা খরচা হচ্ছে, যা সময় যাচ্ছে, আগামী 3 বছর পরে তার 1000 গুণ পাবো, এটা ক্লিয়ার। এই পিকচার যখন ক্লিয়ার হবে না, তখন আরসিএম এর মিটিং এ যাওয়ার জন্য ওই কথা বলবে না যে আমার গাড়ি ভাড়া নেই। আরসিএম টাকে বাড়ানোর জন্য গাড়ি ভাড়া,
মিটিং এ আসা এ কথা তখন বলবে না, কারণ যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনার বিশ্বাস হয়ে যাবে যে আজকে আমি আরসিএম এর মধ্যে আমি টাকা খরচা করছি, গাড়ি ভাড়া লাগছি, যা যেতে আসতে, কিন্তু আমি জানি আগামী 3 বছর পরে আমি একজন এইচডিএম থেকে, একজন ব্যাংকের চিফ ম্যানেজার থেকে 10 গুণ ইনকাম পাবো। এটা ক্লিয়ার। আমি মুরারি মজুমদার যেদিন আমার এটা ক্লিয়ার হয়ে গেছে যে আমি প্রয়োজনে বন্ধন থেকে লোন নিয়ে আমি এই বিজনেস করব, আমি জানি 3 বছর পরে বন্ধন না, উল্টা মানুষকে আমি লোন দিতে হবে। আজকে আমি মুরারি মজুমদার 50 লাখ টাকা দামের ফ্ল্যাট কিনেছি রামঠাকুর সঙ্গে। যদি আসুন, যেদিনকে ইনভাইট ওপেনিং করবো আপনাদের সবাইকে ইনভাইট করবো। 50 লাখ টাকার ফ্ল্যাট কিনেছি, 12 লাখ টাকা দামের গাড়ি কিনেছি, বছরে একবার ঘুরতে যাই, ছেলে মেয়ে যখন যেটা ডিমান্ড করে মুচকি হেসে তাদেরকে এনে দিই, মুচকি হেসে। আমার এখনো মনে আছে, আমার বাবা দুর্গাপূজার সময় হয় প্যান্ট দিত, না হয় শার্ট দিত, না হয় প্যান্ট দিত। বুঝতে পেরেছেন? আর এক্ষণে আমাদের ছেলে মেয়েদের দুর্গাপূজার 3 দিনে 3টা ড্রেস। তো এই দিনও আমি দেখেছি, কিন্তু আজকে আমি আমার ছেলে মেয়েদেরকে ওরা যখন যেটা চায় আমি দিতে পারি। কেন জানেন তো? আমার পিকচার ক্লিয়ার ছিল যে আমি এখানে 2 বছর 3 বছর আমি জানি আমার পয়সা খরচা হবে, আমাকে সময় দিতে হবে, ঘরে চাল থাকবে না, তেল থাকবে না, কারণ সিস্টেম এটাই, নিয়ম এটাই। একজন মা বাবা তার সন্তানকে যখন উচ্চশিক্ষিতা করায় তখন ওই মা বাবা জানে কোনোদিন ঘরে তেল থাকে না, কোনোদিন চাল থাকে না, কোনোদিন ডাল থাকে না। মা বাবা ছেলের টিউশন ফি দেয়, তারপর ধার দেনা করে সংসার চালায়। জিজ্ঞেস করবেন মা বাবাকে, আপনি জিজ্ঞেস করবেন কোনো যে মা বাবা ছেলেকে ডাক্তারি পড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, নার্সিং পড়াচ্ছে, ওই মা বাবাকে জিজ্ঞেস করবেন কোনোদিন ঘরে তেল থাকে না, কোনোদিন চাল থাকে না, কোনোদিন ডাল থাকে না, ওইখান থেকে ধার করি, এখান থেকে ধার করি, কারণ মা বাবার বিশ্বাস আছে আমার ছেলেকে মানুষ করলে আমার এই কষ্ট একদিন ঠিক হয়ে যাবে। প্রতিটি সফলতার পেছনে একটা ত্যাগ, একটা সময়, একটা সংঘর্ষ জড়িত আছে। কিন্তু এটা কখন করতে পারবেন? যখন পিকচার ক্লিয়ার। আর সিএম আজকের দিনে যেই জায়গায় গেছে সেটা আপনি ভাবতে পারবেন না। এবং 2026-এ আরসিএম এই ভারতবর্ষকে সুস্থ রাখার জন্য রেস্টুরেন্ট খুলছে। রেস্টুরেন্ট কেন? কারণ ভারতবর্ষের মানুষ কোথায় গেলে বাইরে খাবার খেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকেও মানুষকে রিকভারি করার জন্য রেস্টুরেন্ট খুলছে। আরসিএম প্রাকৃতিক উপায়ে চিকিৎসালয় খুলছে। ওই হাসপাতালে নিয়ে ডাক্তারে বসে কবে এটা আনেন, এটা আনেন, গলা কাটানো, এখান থেকে মুক্তি দেওয়ার জন্য প্রাকৃতিক চিকিৎসালয় আরসিএম খুলছে। আরসিএম এর মালিক এই পৃথিবীকে কিছু দিতে চায়। আরসিএমটা হচ্ছে টোটালি সেবামূলক। আরসিএম কে জানুন, আরসিএম কে বুঝুন, বিশ্বাস করুন। যেদিন আরসিএম এর স্বরূপের 5% আপনি জানবেন না, ওদিন আপনি নিজেকে গর্বিত করবেন যে জীবনে এই জীবনটাকে ধন্য করার জন্য একটা সঠিক পাত্র পেয়ে গেছি। ওদিন আপনাকে কেউ আটকাতে পারবে না, বিশ্বাস করুন, কেউ আটকাতে পারবে না। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে প্ল্যাটফর্ম ক্লিয়ার, পিকচার ক্লিয়ার। 2 নম্বর কি করতে হবে জানেন তো? এটা আমার আখরি এবং শেষ, এটাই আমার লাস্ট জীবনের সংকল্প। অর্থাৎ কি, আমার আর পেছনে কোনো রাস্তা নেই। এই 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 ভাবনাটা, এই দৃঢ় সংকল্পটা আসতে হবে যে আমার বয়স 40 হয়ে গেছে, আমার বয়স 45 হয়ে গেছে, আমি আমার জীবনটাকে যদি সাকসেস করতে চাই, এই আরসিএম ছাড়া আমার কাছে বিকল্প কোনো পথ নেই। এটাকে লক করতে হবে, তখন দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। যদি আপনার অপশন থাকে আপনার কাছে, দোকানদারিও করছেন, অটো চালাচ্ছেন, টিউশনিও করছেন, আরসিএমও করে দেখি না, আরসিএমও কইরা দেখি না, অর্থাৎ এইগুলির মতো এটাকে ভাবছেন, সাকসেস হবেন না। আপনি সাকসেস হবেন না বন্ধু। এটাকে আখরি জীবনের অন্তিম, যেমন ডাক্তারি পড়তে গেলে
যখন কেউ ডাক্তারি পড়তে যায় তখন কার কাছে এটা লাস্ট অপশন কি অন্য অপশন রাখে যে ডাক্তারি পড়তে যদি না পারি 5 বছর পরে না হলে আবার 3 বছর পরে না ডাক্তারি পড়া ছাড়া নার্সে যামুগা, না না নার্সে ভালো না, 3 বছর নার্স পড়া আবার যামুগা ওকালতিতে, না না ওকালতি ভালো না, 2 বছর ওকালতি পড়া, না না ভালো না, এক কাজ করবো সিনেমার জগতে গিয়া শুটিং শিখবো। এইভাবে যারা করে তারা সাকসেস হয় না। ডাক্তারি পড়তে গেলে যেরকম যে আমার জীবনে এটাই লাস্ট, এটাই প্রথম। নার্সিং পড়তে গেলে যেরকম বলে এটাই আমার জীবনের লাস্ট, এটাই প্রথম, সেরকম আরসিএম করতে আসলো এটি আমার জীবনের প্রথম, এটি আমার জীবনের লাস্ট। আরসিএম ছেড়ে দিন, যে কোনো জায়গাতে যদি সফল হতে চান, এগুলি সফল ব্যক্তিরা কিভাবে সফল হয়েছে আমি তার মন্ত্র আপনাদেরকে দিচ্ছি, বিশ্বাস করুন না আপনারা। 3 নম্বর রাস্তা কি জানেন তো? ট্রাই করা, চেষ্টা করা। এই জিনিসটা আমাদের মা বাবা শিখিয়েছে, চেষ্টা করে দেখো, চেষ্টা করে। যারা চেষ্টা করে তারা কখনো সফল হয় না। আরে মুরারি বাবু কি বলছে এসব উল্টা পাল্টা কথা? চেষ্টা করলে সফল হয় না, এটা তো ভুল কথা। হবেন না, সফল হবেন না। ইন্ডিয়া পাকিস্তান যখন ম্যাচ হয়, যখন কোনো প্লেয়ার কে কোচ জিজ্ঞেস করে কত কি করবে আজকে, কত রান করবে, উদ্দেশ্য কি, আজকে কি করতে চাও, সে যদি বলে আমি চেষ্টা করে দেখি না জিততে পারি কিনা, তারও করবে তুই আউট হয়ে যে গেম থেকে। নো নো, চেষ্টা না, প্রমিস চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফেলবো, প্রমিস ট্রফি নিয়ে ফেলবো, চ্যাম্পিয়ন ট্রফি, নট ট্রাই। চেষ্টা কোনো দাম নাই, প্রমিস চ্যাম্পিয়নে ফিরবো, এই অ্যাটিটিউড রেখে আপনাকে কাজ করতে হবে। অ্যাটিটিউড, আমি চ্যাম্পিয়ন হয়ে ফিরবো, আমি চেষ্টা করতে আসিনি এখানে। চেষ্টা কারা করে? যারা কদিন জল বেচবো, কদিন কলা বেচবো, কদিন চা বেচবো, কদিন কাপড় বেচবো, কদিন সবজি বেচবো, এরা চেষ্টা করে। আর যারা সাকসেস ব্যক্তিরা তারা চেষ্টা করে না, তারা চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে কাজ করে, তারা জেতার মানসিকতা নিয়ে। যারা চেষ্টার মানসিকতা নিয়ে কাজ করে তারা গলির ক্রিকেটার। অর্থাৎ কি বন্ধুরা, এই যে ট্রেনিং সেশন, আমাদের যে ক্লাসটা, জানি না সবাই নিতে পারছেন কিনা, যদি নিতে পারেন আরসিএম নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাকসেস হবেন। চেষ্টা নয়, চ্যাম্পিয়ন জিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, আর অটোমেটিক বাকি সব চলে আসবে। আমার নিচে এখন প্রায় 40,000 লোক আছে, আমার নিচে 40,000 লোক। আমার নিচে এমন এমন লোক আছে, সে সকাল থেকে রাত্রি অব্দি আরসিএম ছাড়া কিছু চিন্তা করে না। এই লোকগুলো কোথা থেকে আসলো? কি উপর থেকে ভগবান, আমি কি হায়ার করে এনেছি, টাকা কিনে কিনে এনেছি? না বন্ধুরা, আমার যোগ্যতা। লিডারের কাছে লিডার যায়, বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের কাছে বৈষ্ণব আসবে, মদতির কাছে মদতি যাবে, ডাক্তারের বন্ধু ডাক্তার হয়, নার্সের বন্ধু নার্স হয়। ভুল বললাম? দেখবেন নার্সের বন্ধু সব না, ডাক্তারের বন্ধু কারা থাকবে? সব ডাক্তার পাবেন। রাজনৈতিক নেতার বন্ধু কারা পাবেন? সব রাজনৈতিক। লিডারের বন্ধু কারা পাবেন? লিডার। আপনি যদি চান আপনার নিচে ভালো ভালো লোক আসতে, প্রথম হচ্ছে আপনি নিজেকে তৈরি করুন। কি তৈরি করা? জুম অ্যাপস ইনস্টল করা, মিটিং এ আসা, প্রোডাক্ট ইউজ করা, নিজের পরিবারকে আগে ঠিক করা। আমি প্রতিটি ক্লাসে একটি কথা বলি, আরসিএম বিজনেস যদি চলছে তার একটাই কারণ, কারণ আরসিএম এর সবথেকে বড় শক্তি হচ্ছে কি? মানুষকে সুস্থ রাখা, স্বাস্থ্য সুরক্ষা। এটা হলো আরসিএম এর বড় তাকত। আমাদের কোম্পানির মালিক কি বলেন? তুমি টাকার জন্য আরসিএম করলে আরসিএম করতে পারবে না। তুমি আরসিএম কি চাইছে সেটা করো। টাকা তোমার পেছনে জলের পাইপের মতো, নল খুলবা টাকা পাইব। কিন্তু তুমি যদি আরসিএম এর উদ্দেশ্যের বাইরে গিয়ে তুমি কেবল আমার কত টাকা আসবো, কত জয়নিং করলে কি হইব, কত ব্যবসা করলে কত টাকা আইব, এরকম অনেক লোক আমি দেখেছি। স্যার মুরারি স্যার ফোন দেখি আমার এদিকে এত লোক, এদিকে এত লোক, কত টাকা পাবো? তাহলে
আরসিএম কি চাইছে? আরসিএম চাইছে স্বাস্থ্যের সেতারা তৈরি করতে ভারতবর্ষে, স্বাস্থ্যের সেতারা, স্বাস্থ্যের নায়ক। আরসিএম চাইছে ভারতবর্ষের প্রতিটি মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে। সেটা শুরু হবে আমার ঘর থেকে। আমার ঘর, আপনার অধিকার নেই আপনার ঘরে সুগার রোগী, আপনার ঘরে প্রেশার রোগী, আপনি নিজে গ্যাস্ট্রিকের বড়ি খান, আপনি নিজে থাইরয়েডের বড়ি খান, আর মানুষের কাছে গিয়ে বলেন আরসিএম জিনিস খেলে ভালো হয়ে যাবে। আর মানুষ কিন্তু খবর রাখে, মানুষ আপনার ঘরে খবর মানুষের হাতে আছে কিন্তু। তাই প্রথম হচ্ছে আমার ঘর থেকে আগে ডাক্তারি খরচা বন্ধ করতে হবে। আর সেটার একমাত্র উপায় হচ্ছে কি 100% ইউজ করা। কারণ আজকের আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার ফেসবুকে, গ্রুপে দেখবেন। আজ তক নিউজ চ্যানেল দেখাচ্ছে, আজ তক নিউজ চ্যানেল দেখাচ্ছে বাচ্চার থেকে শুরু করে ছোট বাচ্চা, যে বাচ্চাকে আমরা কুলে নিয়ে আদর করি, যে বাচ্চার জন্য ক্রিম আনি, খাবার জিনিস আনি, সেই বাচ্চার থেকে শুরু করে 100 বছর পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তির খাবার আজকের দিনে বাজারে বিষ ছেয়ে গেছে, নকল ছেয়ে গেছে, ডুপ্লিকেট মাল, এক্সপায়ারি মালের মধ্যে নতুন করে আবার ট্যাগ বসাচ্ছে। কি ভাবছেন আপনি? আরসিএম থেকে সস্তা ডাল পাচ্ছেন বাজারে, আরসিএম থেকে সস্তা বিস্কিট পাচ্ছেন বাজারে, আরসিএম থেকে সস্তা তেল পাচ্ছেন বাজারে, আরসিএম থেকে সস্তায় জিনিস পাচ্ছেন বাজারে। বন্ধু, আরসিএম আপনি করতে পারবেন না, কারণ আপনি জানি যে ব্যক্তি এখনো বাজারের প্রোডাক্ট তার ঘরে এন্ট্রি দিচ্ছে, সে রোগও এন্ট্রি দিচ্ছে। কি এন্ট্রি দিচ্ছে? বাজারের প্রোডাক্টের সাথে কি এন্ট্রি দিচ্ছে? রোগ। আর যার ঘর রোগী সে কিসের আরসিএম করবে? তা আমি আপনাদেরকে জোরহাত করে বলছি, জোর হাত করে বলছি, আমি মুরারি মজুমদার, বিশ্বাস করুন, আমাকে কেউ যদি বিনা পয়সায় মাগনায় বাজারের ওই রুচিগোল, ওই ফরচুন তেল দে, আমি, কেউ কি জিজ্ঞেস করবে মুরারি মজুমদার বাড়িতে 1 পেটি তেল দিয়ে আসো মাগনায়, মুরারি মজুমদার বলবে দাদা দয়া করে এই তেল আমার থেকে নিয়ে, আমি আমি মাগনা খাই না। কারণ আজকে আজ তক নিউজ চ্যানেল দেখাচ্ছে, আমি আজকে থেকে 8 বছর আগে জেনেছি, আজ তক নিউজ চ্যানেল তো আজকে দেখাচ্ছে যে বাজারের ছোট একটা বেবির থেকে প্রত্যেকটি প্রোডাক্টে কোনো গ্যারেন্টি নেই। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আপনি টাকা দিয়ে জিনিস কিনছেন, গ্যারেন্টি নেই। হোয়াট ইজ দিস? যে আপনার ঘরে আপনার কলজার টুকরো আপনার সন্তান, গ্যারেন্টি নেই সেই 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 খাদ্যটার মধ্যে, সেই ব্যবহারের জিনিসটার মধ্যে কি ধরনের কেমিক্যাল আছে আপনি বলতে পারবেন, টিভি নিউজ চ্যানেল বলছে। কিন্তু আজকে আরসিএম কি বলছে? 100% গ্যারেন্টি, জিএসটি বিল, এবং প্রত্যেকটি প্রোডাক্ট স্বাস্থ্য সেবার আইডিওলজি নিয়ে তৈরি করা এবং প্রমাণিত। আজকে ভারতবর্ষের রূপান্তর যাত্রায় আপনারা দেখেছেন 17,000 কিলোমিটার রূপান্তর যাত্রা অতিক্রম হয়েছে আরসিএম এর। এই রূপান্তর যাত্রায় 100 দিনে 17,000 কিলোমিটার পুরা ভারত, সেই যাত্রায়, সেই রথের যাত্রায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন রাজনৈতিকবিদ, বড় বড় ফিল্ম স্টার, তারা এসে একটি কথা বলছেন যে এই ভারতে আরসিএম জরুরি। তারা এমনি বলছেন না, এই ভারতে আরসিএম জরুরি। বিশ্বাস করুন আমি বন্ধুরা, আমি আপনাদের কাছে, দেখুন, আপনার টাকার জন্য আরসিএম করবেন না। আমার এক সিনিয়র বলে, ওনার নাম মুকেশ কোটারি, উনি কি বলেন জানেন? বলছে কি শুরুতে ব্যাংকে গিয়ে প্রতি মাসে চেক করতো কত টাকা ঢুকেছে, কত। বিগত 10 বছর যাবৎ উনি বলে ব্যাংকে অ্যাকাউন্ট চেক করে না। কেন জানেন তো? প্রতি মাসে 70 লক্ষ টাকা আসে, খরচা করে 5 লাখ, তো 65 লক্ষ টাকা জমতে আছে না, এই মাসে জমতে আছে, পরের মাসে জমতে আছে, তো টাকা অ্যাকাউন্ট চেক কি করতো? আমরা তো চেক করি না কত টাকা আছে, দেখলি ব্যাংক ব্যালেন্স, আরে এত টাকা আছে না, ঘর ভাড়া লাগবে এটা, আরে আরে টাকা তো দরকার, ইএমআই তো লাগবে। আর সিম টাকা তো স্যার, আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি মুরারি মজুমদার
কি এনজয় লাইফ করছি, বিশ্বাস করতেন না। এই যে ঠান্ডার দিন, হ্যাঁ, অনেকে চাকরি করলেও ঠান্ডার মধ্যে যেতে হবে বাবু, ঠান্ডার মধ্যে কথা বলতে হবে না, আজকে আসবো না অফিসে, যে দোকানদারি করে ঠান্ডার মধ্যে গিয়ে দোকান খুলতে হবে বলে। কিন্তু আমি মুরারি পর্যন্ত দেখেন আজকে গরম, আজকে শুধু গিয়ে ওই ফিতে কেটে এসছি, বর্জলাতে শোরুম ওপেন করে এসছি, ফিতে কেটে এসছি, আর কোনো কাজ নেই। আর আপনাদের সঙ্গে বসে আপনাদের সেবা করার চেষ্টা করছি। লাস্টে একটি কথা বলবো, এটা আমি প্রতিটি কথায় বলি, এই জীবনটা স্বপ্ন দেখার জীবন। মনুষ্য জীবনটা হেলায় নষ্ট করবেন না বন্ধু, এটা স্বপ্নের জীবন, এটা স্বপ্নের দুনিয়াতে বাঁচার জন্যই মানুষ হিসেবে আসা। গরু ছাগল গাধা বেড়াল তাদের কোনো স্বপ্ন দুনিয়া নেই, আসেনি বলুন? গরু ছাগল গাধা ভেড়া তাদের, মানুষ একমাত্র স্বপ্নের দুনিয়া মানুষ বাঁচতে পারে। তাই স্বপ্ন দেখুন, নিজের ভিতরে, এখানে ভগবান আছে, এখানে এখানে এটা একমাত্র মানুষই বুঝতে পারে যে ভগবান এখানে আছে, কারণ মানুষ সমস্ত জীব থেকে মানুষ ঊর্ধ্বে আছে। এই জন্য নিজেকে কখনো কমজোর ভাববেন না। আপনি বুড়া হন, অশিক্ষিত হন, এক পা নেই, পুঙ্গ হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে এখানে ধপধপ করছে, মানে এখানে আছেন উনি। যদি জীবনে কোনো মুহূর্তে এই বিচার আসে যে আপনি পারছেন না, আপনি হেরে যাচ্ছেন, তখন একবার একান্ত ভাবে ভাববেন, আরে আমি কেন হারবো? আমার সঙ্গে তো এই বিশ্ব পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি তো আমার এখানে আছে, আমি তো তার অংশ, আমি তো তার থেকে এসেছি, আমি কেন কমজোর হবো, আমি কেন হারবো? আমার সঙ্গে তো উনি আছেন। দেখবেন আপনার ভিতর থেকে একটা অলৌকিক শক্তি আসবে। আমি বললাম আপনাকে, প্রতিদিন অন্তত 10 মিনিট ছেলে মেয়ে পরিবার ঘর দুয়ার সবকিছু বলে গিয়ে 10 মিনিট একবার নিজের এই লোকটার সঙ্গে কথা বলবেন প্রতিদিন। আর ওই সময় যা যা ভাববেন, এটা সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে পরমেশ্বরের সাথে এটা কানেক্ট হয়ে যায়। এই জন্য স্বপ্ন দেখুন আপনি। আরসিএম এর প্রথম স্বপ্ন হচ্ছে রয়্যালিটি অ্যাচিভার। আরসিএম এর দুনিয়া প্রথম স্বপ্ন হলো রয়্যালিটি অ্যাচিভার। কোনো ব্যক্তি হোমগার্ড চাকরি করবো এটা তার স্বপ্ন হয় না। হোমগার্ডের চাকরির স্বপ্ন না, স্বপ্ন কি? আমি ইন্সপেক্টর হবো, ইয়েস এন্ড নো। সেরকম আরসিএম এর দুনিয়াতে প্রথম স্বপ্ন হচ্ছে রয়্যালিটি অ্যাচিভার। একদিকে 3.5 লাখ, একদিকে 1,15,000 বিজনেস। রয়্যালিটি অ্যাচিভ বলে কি হবেন? যখন আপনি রয়্যালিটি অ্যাচিভার হবেন, যেমন লতা মঙ্গেশকর মারা গেছেন, ওনার গান যখন বাজবে ওনার পরিবার ইনকাম পেয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর পরেও আপনার ঘরে ইনকাম আসবে, এটার নাম হচ্ছে রয়্যালিটি অ্যাচিভার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন, ওনার বই যখনই বিক্রি হবে ওনার নমিনি ইনকাম পেয়ে যায়, এটা রয়্যালিটি অ্যাচিভার। 2 নম্বর রয়্যালিটি অ্যাচিভার হলে কি হয়? রয়্যালিটি অ্যাচিভার হলে যে কোনো পিক আপ সেন্টারে যাবেন, আপনাকে স্যার বলে সম্বোধনা করবে, আরে স্যার চাই আসছি, আপনার কথা আরসিএম দুনিয়া সবাই চিনবে আপনাকে। ধর্মনগরের লোকে চিনবে, সাবরঙ্গের লোকে চিনবে, কলকাতার লোক আপনাকে চিনবে, ত্রিপুরা রয়্যালিটি অ্যাচিভার। তাই হুঙ্গাট হয়ে স্বপ্ন রাখবেন না। রয়্যালিটি অ্যাচিভার হলে কি হবে? যখন মিটিং হবে সামনের সারিতে বসতে পারবেন। রয়্যালিটি অ্যাচিভার হলে কি হবে? আপনাকে হাজারো লোকের সামনে স্টেজে আপনি আপনার স্ত্রী আপনার সন্তানদের সঙ্গে স্টেজে দাঁড় করিয়ে ফুলের মালা দিয়ে, ট্রফি দিয়ে, উত্তরণ দিয়ে আপনাকে সম্মানিত করা হবে। আপনি কাহিনী, আপনার কাহিনী মানুষ শুনবে, ভিড় থেকে আলাদা হয়ে যাবেন আপনি। ভিড়ের মধ্যে থেকে কি লাভ? স্টেজে যাওয়ার রয়্যালিটি অ্যাচিভার, এই রয়্যালিটি অ্যাচিভার আরসিএম এ হাজার হাজার আছে। তাই প্রথম এটা নিয়ে ভাবেন, প্রতিদিন একবার ভাবেন আপনি স্টেজে উঠেছে, আপনার রয়্যালিটি অ্যাচিভার ভাবেন। ইনকাম মাসে 30 থেকে 50 হাজার টাকা পার মান্থ, রয়্যালিটি অ্যাচিভারের পার মান্থ 30 থেকে 50 হাজার টাকা। তো এটা হচ্ছে প্রথম ড্রিম হতে লাগে আরসিএম এর। লাস্টে একটি কথা বলবো, ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে আমাদের আগরতলাতে আরসিএম এর এক মহাকুম্ভ মেলা হতে যাচ্ছে, মহাকুম্ভ মেলা।
মহাকুম্ভ মেলা মনে করব। বাইরে থেকে বিশেষ সিনিয়র আসবেন। এই প্রোগ্রামে যে টার্গেট দেওয়া হয়েছে আপনারা পেয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি আপনি এই প্রোগ্রামে কোন লেভেলে যেতে চান? আজকে যদি একদম নতুন আপনি 10টা জয়েনিং করিয়ে ওই প্রোগ্রামে ট্রফি নেওয়ার জন্য সংকল্প নিন। যিনি পুরনো হয়ে গেছেন উনি বিগিনার পিন, না হয় স্টার্টার পিন, না হয় রানার পিন, উইনার পিন, শেখর স্যারের সঙ্গে কথা বলে। কারণ মানুষ একদিনে আমেরিকা চলে যায়। আর আমাদের কাছে এখনো 1 মাস 5 দিন বাকি আছে। আমরা অনেক কিছু করতে পারি। যেটা বললাম, যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে। তো আজকে যে পয়েন্টগুলো আলোচনা হয়েছে, আমি জানি না, আমি যখন এই মিটিংয়ে বসি, আমি বিশ্বাস করুন আমি কোনো বই পড়ে বসি না। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, ঈশ্বর তুমি আমাকে আজকে শক্তি দাও। এই মানুষগুলোর অন্তরে তুমি যে আছো, তাদের সেই শক্তিটাকে অনুভব করানোর জন্য। তারা যাতে আমার চাইতে আরো অনেক বড় জায়গায় যেতে পারে। তারা যাতে আমার চাইতে আরো অনেক আনন্দ কাটাতে পারে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে কিন্তু আপনাদের সামনে আসি। তাই আমার এই কথাগুলিকে আপনারা গুরুত্ব দিবেন এবং আজকের মিটিং এর পরে শেখরবাবু যখন বলবেন বলতে, আজকের মিটিং থেকে কোন একটা লাইন অন্তত বলবেন যে, মুরারি স্যার আজকে এই জিনিসটা, এই লাইনটা আপনার এই কথাটা আমি আজকে সংকল্পিত হলাম। বাস এতটুকু আমি দক্ষিণ হিসেবে চাইছি আপনাদের কাছে। আর ফেব্রুয়ারি মাসের প্রোগ্রামে তৈরি করুন। প্রত্যেকটা ব্যক্তি অন্তত 20 জন লোককে প্রোগ্রামে আনার জন্য সংকল্প করুন। আসবেই যদি চেষ্টা করুন। বহুত, বহুত ধন্যবাদ। আমি আজকের প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার প্রিয় ত্রিপুরা রাজ্যের ডাইনামিক হাসিখুশি লিডার আমি শেখর স্যারকে অনুরোধ করছি। আমার কথা যদি কষ্ট হয়, ব্যথা লাগে আপনাদের ক্ষমা করে দিবেন। নমস্কার, জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।